পোশাকের বিষয়টা এমন একটা, যেমন ধরুন শাড়ি পরেও তো আমরা বিভিন্ন কাজে যাই, যার দেখার বা যার কটু দৃষ্টিতে আপনাকে হতবিখ্যাত করার ইচ্ছা সেটা শাড়ি পরলেও করা যায়। সেই জন্য পোশাকের বিষয়টা সম্পূর্ণ একটা এমন বিষয় যেটা নিজের রুচি, নিজের ইচ্ছা, এবং আমি যে পোশাক পরছি সেটা যদি আমার মনে হয় যে আমার রুচির জন্য ঠিক আছে, কে কী ভাবলো আই ডোন্ট কেয়ার, সেক্ষেত্রে যদি কেউ ট্রোল করে বা আপনাকে কিছু কথা বলে, সেটাও কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা রাখতে হবে। মানে সেখানে কিন্তু আমি পারলাম না, আমি করলাম না, এই চিন্তা ভাবনা করলে হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুমনা বাগচি, সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ভালো আছেন। খুব কঠিন সময়ে ভালো আছেন কথাটা বললাম, কিন্তু আমাদের যে এগিয়ে চলার পথ, সেখানে কোথাও নিজেকে ভালো রেখে সমাজকে সংস্কার করতে এবং সমাজের জন্য, পরিবারের জন্য ভালো থাকতেই হয়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে নো মিন্স নো, ইয়েস মিন্স ইয়েস। খুব গুরুত্বপূর্ণ বিষয়। না বলাটা শেখা খুব গুরুত্বপূর্ণ, এবং ছোটোবেলা থেকেই বিষয়টাকে নিয়ে একটা ট্রেনিং নিতে হয়। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্টদের সাথে যখন কথা বলতে হয়, তখন না বলতে হবে, না বলা শিখতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখবেন আপনি অফিসে, পরিবারে না বলতে পারছেন না, তেমনই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু না বলাটা, এবং যদি কেউ আপনাকে, সে যেই হোক, যদি মনে হয় আপনাকে বিব্রত করা হচ্ছে, আপনার ইচ্ছার বিরুদ্ধে সেটাকে জোর করে হ্যাঁ বলানো হচ্ছে, সেটাও অন্যায়। প্রতিবাদের ভাষা কিন্তু সবসময় জোরালো, এবং প্রতিবাদ কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে। প্রতিবাদের ভাষা বলতে সবসময় যে চিৎকার করে প্রতিবাদ করতে হবে, গর্জন তর্জন করে প্রতিবাদ করতে হবে, তা না। আপনি সাইলেন্টলি যেভাবে আছেন সেভাবেও আপনি প্রতিবাদ করতে পারেন। আপনি না বলাকেই গুরুত্ব দিতে পারেন। আমাদের প্রত্যেকেরই, মহিলাদের শুনতে হয় তোমার পোশাক ঠিকঠাক মতো পরা হয়নি, তুমি যে পোশাকে যাচ্ছ সেখানে তোমাকে কেউ কিছু বলতে পারে, কোনো বাজে কথা বলতে পারে, নানা রকমভাবে হয়তো ফেসবুকে ছবি দিয়েছো বা কোনো সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছো, তোমাকে ট্রোল করা হতে পারে। এই জায়গায় একটা সত্যি কথা বলবো যে পোশাকের বিষয়টা এমন একটা, যেমন ধরুন শাড়ি পরেও তো আমরা বিভিন্ন কাজে যাই, যার দেখার বা যার কটু দৃষ্টিতে আপনাকে হতবিখ্যাত করার ইচ্ছা সেটা শাড়ি পরলেও করা যায়। সেই জন্য পোশাকের বিষয়টা সম্পূর্ণ একটা এমন বিষয় যেটা নিজের রুচি, নিজের ইচ্ছা, এবং আমি যে পোশাক পরছি সেটা যদি আমার মনে হয় যে আমার রুচির জন্য ঠিক আছে, কে কী ভাবলো আই ডোন্ট কেয়ার, সেক্ষেত্রে যদি কেউ ট্রোল করে বা আপনাকে কিছু কথা বলে, সেটাও কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা রাখতে হবে। মানে সেখানে কিন্তু আমি পারলাম না, আমি করলাম না, এই চিন্তা ভাবনা করলে হবে না। এবার না বলার পরিপ্রেক্ষিতে অনেকেই থাকে, অনেক বয়ফ্রেন্ডে থাকে যে সমস্যা যেটা হয়, সত্যি কথাই বলছি, অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, যেটা আমাদের বর্তমানে সবার খুব জানা উচিত, সেফার সেক্স বিহেভিয়ার, সেই ব্যাপারে কিন্তু কারোর কোনো আইডিয়া নেই, এবং সেই সেফার সেক্স বিহেভিয়ার প্র্যাকটিস না করে, সত্যি কথাই বলতে সুরক্ষা না নিয়েও যৌন সঙ্গম হয়, যে ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং আজকালকার বাচ্চারা বোঝে না, এরকম অনেক জায়গায় গিয়ে কাজ করে দেখেছি, তারা হয়তো পিলস খেয়ে ফেলছে, তাদের পিরিয়ডিক টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হরমোনাল সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। তো নাটা না ভাবেই বলতে হবে। তোমার যদি মনে হয় বিষয়টা তোমার জন্য ঠিক না, তুমি সেটা প্রতিবাদ করতে হবে। এবং মনে রাখবে যে থাকার, যে সম্পর্ক রাখার সে থাকবে, যে থাকার, যে না থাকার সে থাকবে না। মানে আমি আমার জায়গাটা গুরুত্ব দেব না, সেটা কখনো হয় না। নিজের জায়গা গুরুত্ব দেওয়ার কিন্তু প্রত্যেকের জায়গা আছে। আমি সেটা সবাইকে বলছি, ছেলেদেরও বলছি, মেয়েদেরও বলছি, প্রত্যেকের কিন্তু নিজেদের জায়গা, নিজেদের স্ট্যান্ড পয়েন্ট যেটাকে আমরা বলি, সেটাই দাঁড়ানোর কিন্তু দরকার আছে। একটু ভেবে দেখুন, বর্তমানে যে সিচুয়েশনে আমরা আছি, যে কঠিন মুহূর্তে আমরা চলছি, সেই মুহূর্তে কোথাও কিন্তু আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে। কোথাও কিন্তু আমরা এই প্রত্যেককে আহত করলাম, পাশের বাড়ির লোককে খারাপ কথা বললাম, এইভাবে কিন্তু জোটবদ্ধ হওয়া যাবে না। জোটবদ্ধ হওয়ার জন্য একটা মানসিক শক্তির খুব প্রয়োজন আছে, এবং অবশ্যই বললাম যে আমার যেটা পছন্দ হচ্ছে না সেটা আমি মুখের ওপর বলবো, এটা একটা চেষ্টা করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, আশা করি আপনাদের দরকার পড়বে, কারণ জীবনযাত্রার ক্ষেত্রে না বলাটা শক্তভাবে খুব দরকার। ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই ভালোবাসায় থাকবেন, মন শক্ত করুন, এবং মনে রাখবেন যে প্রতিবাদের ভাষা কিন্তু জোরালো হতেই হবে।
আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার। নমস্কার।